120 টাকার বহুল আলোচিত বিরিয়ানি খেতে আমরাও চলে গিয়েছিলাম শরীফ বিরিয়ানি হাউস। শরীফ বিরিয়ানি হাউসে যাওয়ার পর আমরা রীতিমতো অবাক হয়েছি মানুষের ভিড় দেখে, যেটা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে ছিল। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমার বাইস্টার স্পন্সরে আসছি কোথায়? আমরা বাজারের বিখ্যাত শরীফ বিরিয়ানি হাউসে আইসা ফার্স্টে আমরা ভাবছিলাম হয়তো বা অল্প কিছু মানুষ হইতে পারে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন অবস্থা। কেমন লাগছে? মোটামুটি তেমন ভালো লাগে না। সুদূর গাজীপুর থেকে ওই নরসিংহপুর চলে এসেছিস এই বিরিয়ানি খাওয়ার জন্য। নরসিংহপুর বিরিয়ানির প্রাইস কত এটা এখনো বলতে পারতেছি না, কিন্তু কোয়ান্টিটি হিউজ। খাইতেও যে খুব বেশি খারাপ এমন না, আবার অনেক বেস্ট এরকমও না। ঠিক আছে, মাংসগুলো মনে হয় আরেকটু সিদ্ধ হইলে ভালো হইতো। প্রচুর পরিমাণে তেল, মাংসতে বেশি তেল। হ্যাঁ একটু তেল আছে, এই যে তেল। সেকেন্ড টাইম বিরিয়ানির মধ্যে খালি রাইস, কোনো মাংস নাই, খুদা খালি খুদের ভাত। খুদের ভাত মানে কেডা কয় প্লেট খাইছে গায়রা কয় হেরা দাম দেয়, তারা জিগায়ও না কয় প্লেট কে খাইছে। এটা কি ভালো সাইড না? ভালো সাইড, মানে যার মন চাইতেছে বিল দিতেছে, যার মন চাইতেছে যাইতেছে, এমন মনে হয়েছে আমার। তোমার কেমন লাগছে যেটা বলো? আমি যেটা প্রথম আইছি তো আমি আমার মতো গায়রা বিরিয়ানি খাইরা 4টার বিল দেওয়া গেছি। তুমি যে খাইছো বিরিয়ানি কেমন লাগছে সেটা বলো। ওদের ভাত আর গুস্তের তরকারিটা বিরিয়ানি রিভিউ আমি বিরিয়ানি দে আমার জীবনে খাওয়া সর্বোচ্চ উইয়ার্ড বিরিয়ানি যেটা, মানে ভাত না ভাতের সরি, মানে বিরিয়ানির চালের মধ্যে পুরান একটা গন্ধ আছে। তারপরে তোমার রাগ হলো দ্বিতীয়বার তোমার মাংস দিচ্ছে না। দ্বিতীয়বার মানে মাংস আড্ডির কোনো নাই, আর প্রথমবার কলিজা দিন মাংস পাইছি না। আমি যখন এখানে আসছি খাইতে বসা ওদেরকে বলছি, যেহেতু এখানে একটা ভাইরাল স্টল আছে, এর পাশে আরেকটা অপোনেন্ট একটা স্টল থাকবেই, সেটা হচ্ছে যেটা। এই যে ডাওরা হাউস, এটার মধ্যে অবশ্য মানুষজন কম, খাবারের কোয়ালিটি কেমন বলতে পারি না, কিন্তু এটার মধ্যে মোটামুটি কোয়ালিটি, কিন্তু পাবলিক অনেক বেশি।